হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো আজকে একটা নতুন ডে। আজকে একটু সারাদিন একটু প্ল্যান আছে। সকাল সকাল উঠে অতিথি একটু আগে বেরিয়ে গেল, তখন আর ব্লগ শুরু করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আজকে একটা কনফারেন্স আছে অফিসে, তো ওই কনফারেন্সটাও করতে গেছে অফিসে। তারপর আমাদের একটা নিমন্ত্রণ আছে আজকে, ওখানে আমরা যাব, অতিথি ওখান থেকে চলে আসবে। তো সারাদিন আজকে বেশ কয়েকটা প্ল্যান আছে। তো তোমরা অবভিয়াসলি আজকে সারাটা দিন দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। তোমাদেরকে একটা স্নিপেট দিয়ে দিলাম সারাদিনের আর কি কী হতে চলেছে। তেমন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, কাজকর্ম চলছে। চলো কাজকর্ম করা যাক, আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমরা এখন একটু বেরোচ্ছি, আমি আর মা। আমাদের হচ্ছে একটা গিফট কিনতে যাওয়ার আছে, তোমাদের বলছিলামই যে আজকে আমাদের একটা আর কি ইনভিটেশন রয়েছে। তো এখন যাওয়া যাক, তো ওটার জন্য একটা গিফট কিনবো। যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো। গিফট কিনতে বেরিয়েছি, মা চলে গেছে, আমরাও এখন যাচ্ছি। দেখি মা কোথায় আছে এখন। তারপরে হচ্ছে আছে ওই গাড়ি, খালি চার্জ দিতে হবে, ব্যাটারি না। আচ্ছা, চার্জেবল গাড়ি, এটাও 550। ওই চার্জেবল গাড়ি কি অত ছোট বাচ্চা? তো এখন খুবই ছোট না? ওটা রেখে দিয়ে ওরা ব্যবহার করতে পারবে, এত বড় গাড়ি তো। হ্যাঁ, একটু বড় হলো। তারপরে হচ্ছে তো অনেক গাড়ি আছে, ওই গাড়ি ফোন ভেতরতে নিয়ে আসবে, তখন বলবে না কোথায় আনতে যাবো, ঠিক আছে? এগুলো কি একদম ছোট বাচ্চারা ব্যবহার করতে পারবে? 6 মান্থ প্লাস দেয়, এগুলো সব 6 মান্থের খেলনা। আচ্ছা, বড়রা খেলে না। ব্যাটারি দিয়ে চলে নাকি এমনি? না, এটা ব্যাটারি ছাড়া। আচ্ছা, এখানে বাজাতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি আর একটা কাঠে দিলাম, কোম্পানি বলে আপনি দিতে হবে না, বলে তোমার দিতে আমাদের গিফট কেনা হয়ে গেল, তোমরা দেখালাম তোমাদেরকে, দেখে গিফট নিলাম। এখন যাওয়া যাক বাড়ির পথে আবার। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা আর কি ইনভিটেশনে যাচ্ছি। এটা মায়ের এক দাদার নাতি, তার আর কি ইনভিটেশন আর কি রয়েছে, তার আর কি অন্নপ্রাশন আজকে। তো সেখানেই আছে, ওইবার তোমাকে দেখালাম যে গিফট কিনেছি। তো এই যে এটা আমার লুক। তো চলো বেরোনো যাক। তো এটা আমার লুক, এই যে দেখে নাও। চলো বেরোনো যাক তাহলে। বাবা কি নিচে নেমে গেছে? ঠিক আছে, চলো বেরো। আমরা চলে এসেছি সার্কেল ক্লাবে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। বাবা মা ঢুকে গেছে, আমি ঢুকছি এখন। অতিথি এখন আসেনি, ও ক্যাব খুঁজছে, তো আসলে আবার ব্লক করছি, ভেতরে ঢুকে তোমার দেখাচ্ছি। এই যে চলে এসছে ম্যাডাম, এতক্ষণে এবার আসলো। এবার হচ্ছে কার মোটেও না, হসপিটাল তোমার মনে হয় মুখ মজা লাগছে তোমার। হ্যাঁ, এবার ঢুকবো আমরা দুজনে একসঙ্গে। বাবা আমার তো গেছে, আমিও ঢুকেছিলাম, ওকে সি অফ নিতে এসেছিলাম ওকে। চলো এবার দুজন একসঙ্গে ঢোকা যাক। এই অনুষ্ঠানটা ছিল আমাদের চারনক হসপিটালের অপোজিটে স্পেস সার্কেল ক্লাবে। দীপমের মামা এবং মামি অসাধারণ গান পারফর্ম করছিল, আর এটাই ছিল ওদের অনুষ্ঠানের ইউএসপি। ওনাদের নাতনির জন্মদিনে এইটাই মনে হয় নাতনির জন্য একটা বেস্ট উপহার। তো আমরা সবাই এখানে সব আত্মীয়রা ছিলাম ওর মামার দিকের পক্ষের। তো ভীষণ ভীষণ সবার সাথে একটা আনন্দ হলো, সবাই ফটো তুললাম, একসাথে ডিনার করলাম। আর সত্যি কথা বলতে সবার সাথে আমার বিয়ের পরেই প্রথমবার এই অনুষ্ঠানে দেখা হয়েছিল। সবাই আমাকে ভীষণ প্যাম্পার করছিল, আর সেটা আমার দারুণ লাগছিল। আর এই সবার সাথে আড্ডা, ইয়ার্কি, তারপর মামা মামির এই অসাধারণ পারফরমেন্স, এই সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা পুরো জমে উঠেছিল। এর আগে আমি অফিসের কাজ সেরে যে এখানে গেছিলাম, সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। তো এরকম সবার সাথে আমার তো মানে মেলামেশা করতে এবং একটা সুন্দর সময় কাটাতে দারুণ লাগছিল। আর সবার সাথে দেখা করে আমরা লাস্টে ডিনার করতে চলে গেছিলাম, এবং ডিনারে স্যালাড দিয়ে শুরু হয়েছিল, এবং স্যালাডের পর আস্তে আস্তে আমরা নানা রকম স্টার্টার দেন মেন কোর্সের দিকে যাচ্ছিলাম। তো এখানে স্যালাডগুলো দেখো কত সুন্দর সাজানো হয়েছে, এবং আরও কিছু স্যালাড ছিল, তো আমরা খেতে খেতে সেগুলো শেষ হয়ে গেছিলো। ফার্স্টেই ছিল কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছিল কষা কষা আলুর দম, এবং সেটার পর আস্তে আস্তে আমরা চলে গেলাম নানের দিকে। তো তন্দুরি রুটি বা বাটার নান সামথিং কিছু একটা ছিল, আমি এখন এক্স্যাক্টলি ভুলে গেছি। তার সাথে ছিল পনির, ডাল মাখনি, তন্দুর রুটি, এবং
তারপরে ছিল একটা সাদা ভাত এবং তার সাথে দেখো ভেটকি মাছের পাতুরি ছিল, যেটা ভীষণ টেস্টি ছিল। এবং তারপরে ছিল একটা জাফরানি পোলাও, এটা না অনেকটা বিরিয়ানির মতোই খেতে। আর তার সাথে ছিল মাটন, কষা মাটন। এটা ছিল সারাদিনের সব মেনুর ইউএসপি। তো এটা খেতে খেতে আমরা এনজয় করে নিচ্ছিলাম। বাড়ির উদ্দেশ্যে সবাই একসাথে আমরা কোথাও অ্যাটেন্ড করলাম। হ্যাঁ, আবার নেক্সট উইকে তো আবার শুরু হবে রিঙ্কির বিয়ে। তার আগে ড্রেস ছিল এটা আমাদের। দিনটা যাই বলো দারুণ কাটলো। তারপর সবাই মিলে একসাথে গাড়ি করে আমরা ফিরছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, এবং যেতে যেতে কতই না গল্প, সারাটা দিন সবার কেমন কি কাটলো, কে কী করলো, এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বাড়ি। যাই বলো, বাড়ির সবার সাথে, বেসিক্যালি মা বাবাদের সাথে আমাদের কাটানো প্রত্যেকটা সময় যেন আলাদাই স্পেশাল। ব্লগটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে